ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে একটা খুব ভালো বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করতে এসেছি। তো আজকে যেহেতু এই চ্যানেলটা আমার হেলথ টক সম্পর্কিত চ্যানেল, তাই আমি আজকে তোমাদেরকে একটা প্রিভেনশন অফ ডায়াবেটিস মেলাইটাসের ওপর একটা হেলথ টকের কিভাবে একটা কন্টেন্ট সঠিকভাবে লিখতে হবে এবং সেই কন্টেন্ট থেকে কিভাবে আবার একটা লেসন প্ল্যান তৈরি করে তোমরা পেশেন্টদের সামনে বা কোনো পপুলেশন বা কোনো কমিউনিটির মানুষদের সামনে কিভাবে তোমরা প্রেজেন্ট করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি প্রথম দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কন্টেন্ট। দেখো, কন্টেন্ট অফ এভাবে লিখতে হয় আমাদের ফার্স্ট পেজটা, কন্টেন্ট অফ হেলথ টক অন প্রিভেনশন অফ ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজের ওপরে একটা লিখতে হয়, সবাই জানো। খুব সুন্দর করে বন্ধুরা তোমরা লিখবে, স্টেনসিল ইউজ করতে পারো বা তোমরা এই ফ্রন্ট পেজটাকে মানে প্রিন্ট আউট করেও বের করতে পারো, যে সুন্দর একটা ডায়াবেটিস মেলাইটাস যে হয়েছে একটা পেশেন্টের, যে সেরকম একটা ছবিও তোমরা এই ফ্রন্ট পেজে দিতে পারো, ঠিক আছে? এবারে লিখতে হয়, বাঁ দিকে লিখতে হয় সাবমিটেড টু, তুমি কোন ম্যাডামকে বা কোন সিস্টারকে তুমি এটা সাবমিট করছো সেটা লিখতে হয়। আর ডান দিকে লিখতে হয় সাবমিটেড বাই দিয়ে তোমার নাম লিখবে, কোন স্কুলে বা কোন এনটিএসের ছাত্রী তুমি সেটা লিখবে, তোমার রোল নাম্বার লিখবে, আর পারলে তুমি রোল নাম্বার, হ্যাঁ এই কটা লিখলেই অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা হেলথ টকের কন্টেন্ট আমরা লিখব, ঠিক আছে? ফার্স্ট, আমি যেহেতু এটা প্রিভেনশন অফ ডায়াবেটিসের মেলাইটাসের ওপর লিখেছি, তো ফার্স্ট আমাকে সমস্ত হেলথ টক লেখার আগেই আমাকে একটা ইন্ট্রোডাকশান ছোট করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে ইন্ট্রোডাকশানটা লিখেছি, যে ডায়াবেটিস ইজ এ ক্রনিক মেটাবলিক ডিজিজ ক্যারেক্টারাইজড বাই এলিভেটেড লেভেলস অফ ব্লাড গ্লুকোজ হুইচ লিডস over times to serious damage to the heart, blood vessels, eyes, kidneys and nerves, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো তো? তারপরে দেখো, আমি একটা ফুল স্টপ দিয়ে একটু ছেড়ে লিখেছি, দ্য মোস্ট কমন ইজ টাইপ 2 ডায়াবেটিস usually in adults which occurs when the body becomes resistant to insulin or does not make enough insulin. In the past 3 decades, the prevalence of type 2 diabetes has risen dramatically in countries. Diabetes is a serious chronic disease without a cure and associated with significant morbidity and mortality. তো বন্ধুরা, তোমরা এই ইন্ট্রোডাকশানটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে যে কোনো টপিকের ইন্ট্রোডাকশান তোমরা সঠিকভাবে লিখতে পারবে, এইভাবে এটা ফলো করবে এবং এইভাবেই প্রত্যেকটা টপিকের ইন্ট্রোডাকশান তোমরা লিখতে পারবে। এরপরে আমি দেবো যে এর মানে ডায়াবেটিসটা ইন্ডিয়ার মধ্যে কতটা পরিমাণে দেখা দিয়েছে, ঠিক আছে? তো তার জন্য আমি একটা পয়েন্ট করেছি, দেখো, ডায়াবেটিস ইন ইন্ডিয়া। তো কিভাবে, দেখো, আমি পয়েন্ট পয়েন্ট করে এক একটা ফুল মানে এক একটা বুলেট দিয়ে আমি লিখেছি। তো ফার্স্টের বুলেটিং কি লেখা আছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়া ডায়াবেটিস স্টাডি, ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ 63 মিলিয়ন পিপল উইথ ডায়াবেটিস। সেকেন্ড বুলেটে কি লিখেছি দেখো, ইন্ডিয়া রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট ডায়াবেটিস পপুলেশন আফটার চায়না। থার্ডে কি লিখেছি দেখো, দিস ইজ set to increase to over 100 million by 2030. তারপরে দেখো ফোর্থে, the majority of the people with diabetes greater than 90% have type 2 diabetes, ঠিক আছে? তো তোমরা ফার্স্টে ইন্ট্রোডাকশান দিয়ে দিলে, তারপরে একটা ছোট্ট করে মানে ডায়াবেটিসটা ইন্ডিয়ার মধ্যে কতটা পরিমাণে কতটা মানুষের মধ্যে ছড়িয়েছে সেটা তোমরা একটু লিখে দিলে, তাহলে লেখাটা খুব সুন্দর হয়, ঠিক আছে? এরপরে দেখো, এরপর আমি কি লিখেছি দেখো, একটা রিস্ক ফ্যাক্টর লিখেছি, মানে কাদের কাদের মধ্যে হতে পারে, দ্য রিস্ক ফ্যাক্টরস আর মডিফাইবল রিস্ক ফ্যাক্টর অ্যান্ড নট মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? তো এটাকে আমি একটু ডেসক্রিপশন করেছি, দেখো, মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রি ডায়াবেটিস, হার্ট অ্যান্ড ব্লাড ডিজিজ যাদের থাকে তাদের হতে পারে, হাইপার টেনশন যাদের থাকে হতে পারে, লো এইচডিএল কোলেস্টেরল অ্যান্ড হাই ট্রাইগ্লিসারাইড যাদের থাকে হতে পারে, ওবেসিটি থাকলে হতে পারে, পিসিওএস থাকলে হতে পারে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অথবা লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা থাকলে হতে পারে, ঠিক আছে? এবারে দেখো, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কী লিখেছি, এজ মানে 45 ইয়ার্স অর মোরের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেশি দেখা দিতে পারে, রেস মানে আফ্রিকান আমেরিকান এদের ক্ষেত্রে বেশি দেখা দেয়, তো এখন আফ্রিকান আমেরিকান নয়, এখন ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে হচ্ছে। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দেখো, কারোর যদি মানে প্যারেন্টের বা মানে মা বা বাবার বা দাদুর
বা তার দাদার বা তার দিদির যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। ঠিক আছে, এবারে দেখো কি পয়েন্ট করেছি, টাইপস অফ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে টাইপস অফ ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আমরা 4টে ভাগ করেছি। দেখো, প্রি ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস আর জেস্টেশনাল ডায়াবেটিস। ঠিক আছে, এবারে দেখো, এবারে এগুলো আমরা আর অতটা ব্যাখ্যা করলাম না, তোমরা চাইলে ব্যাখ্যা করতে পারো, কিন্তু আমি এদিকে ব্যাখ্যা করিনি। ঠিক আছে, এবারে দেখো সাইনস অ্যান্ড সিমটমস অফ ডায়াবেটিস, এটা একটু লিখতে হবে। এবারে কীভাবে লিখেছি দেখো, অ্যাকর্ডিং টু সিস্টেম সাইনস অ্যান্ড সিমটমস আর, সব থেকে ভালো হয় সাইন সিমটম যখন লিখবে তখন অ্যাকর্ডিং টু সিস্টেম অনুযায়ী লিখবে, তাহলে জিনিসটা খুব স্পেসিফিক হয়। দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কী কী আছে, পলিডিপসিয়া আছে, পলিফেজিয়া আছে, লেথার্জি আছে, স্টুপার আছে। ঠিক আছে, এদিকে দেখো এবার আইজের ক্ষেত্রে কি আছে, ব্লাড ভিশন আছে, ব্রিদের ক্ষেত্রে স্মেল অফ অ্যাসিটোন, সিস্টেমিকের ক্ষেত্রে ওয়েট লস হতে পারে, রেসপিরেটরি সিস্টেমের কী হতে পারে, কুসমাল ব্রিদিং মানে হাইপার ভেন্টিলেশন। ঠিক আছে, আর জিআই সিস্টেমের ক্ষেত্রে নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, ইউরিনারি সিস্টেমে কী হতে পারে, পলিউরিয়া হতে পারে, গ্লাইকোসুরিয়া হতে পারে। ঠিক আছে, এবারে আমরা লিখে দিলাম যে প্রিভেনশন। তাহলে এবারের পয়েন্টটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশনের মধ্যে আমরা কীভাবে লিখবো দেখো, আমরা সবাই জানি যে প্রিভেনশন, আমরা কোনো একটা ডিজিজকে মানে ট্রিটমেন্ট আগে দেওয়ার থেকে আমরা যদি প্রিভেনশনটা নিই, মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ফার্স্ট লাইনই এটা লিখেছি দেখো। So, we try to prevent diabetes mellitus carefully. The prevention of diabetes mellitus can be divided by 3 types. They are primary prevention, এটা আমরা সবাই জানি, primary prevention, secondary prevention and tertiary prevention. ঠিক আছে, তো primary prevention মানে কি, primary prevention is possible by health promotion and specific protection. এই দুটোর মাধ্যমে আমরা primary prevention নিতে পারি। It should be done by elimination of all the environmental factors which all responsible for causing diabetes. দিজ আর অ্যাজ ফলোজ, মানে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আমরা হেলথ প্রমোশন আর স্পেসিফিক প্রোটেকশন দিয়েই আমরা প্রাইমারি প্রিভেনশন করতে পারি। এবার এদের মধ্যে কী কী আছে সেগুলো দেখো, এখানে ব্যাখ্যা করেছি। মেনটেনিং নর্মাল বডি ওয়েট, ঠিক আছে, দ্য অ্যাকুমুলেশন অফ অ্যান এক্সেসিভ অ্যামাউন্ট অফ বডি ফ্যাট ক্যান কজ টাইপ 2 ডায়াবেটিস ইন ওবেজ ইন্ডিভিজুয়ালস। দ্য অ্যামাউন্ট অফ নন স্ট্র্যাটিফাইড ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, hormones, cytokines and other substances that are involved in the development of insulin resistance is increased. তারপরে দেখো অ্যাডপ্টিং হেলদি নিউট্রিশনাল ডায়েট। ডায়েট আমাদের মানে একটা ডায়েট চার্ট মেনটেন করতে হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে, হাইপার টেনশনের ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট ডায়েট চার্ট মেনটেন করতে হয়। পরে আমি ডায়েট চার্টটা অবশ্য দিয়েছি, তোমাদের দেখাবো। এই দেখো, অ্যাডপ্টিং হেলদি নিউট্রিশনাল ডায়েট, তার মধ্যে হচ্ছে ডায়েটারি ট্রিটমেন্ট শুড এইম অ্যাট এনশিওরিং ওয়েট কন্ট্রোল, providing nutritional requirement, allowing good glycemic control with blood glucose levels as close to the normal as possible, correcting my any associated blood lipid abnormalities. ঠিক আছে, the diet should be like that. কি কি ডায়েট আমরা দিতে পারি, eat grains in the least মানে কি কি ডায়েট দিতে পারি দেখো, এখানটা আমি পড়ছি না, wheat, rice, oats, তারপরে বার্লি, যেমন ব্রেড দিতে পারি, পাস্তা দিতে পারি, সিরিয়াল দিতে পারি। ঠিক আছে, ফ্রুটসের মধ্যে কি দিতে পারি, অরেঞ্জ দিতে পারি, মেলন দিতে পারি, বেরিজ দিতে পারি, গ্রেপস দিতে পারি, গোয়াভা দিতে পারি। ঠিক আছে, ভেজিটেবলসের মধ্যে ব্রকলি খুব মানে একটা গুরুত্বপূর্ণ কাজ করে। তারপরে ক্যারট দিতে পারি, গ্রিন লিফি ভেজিটেবলস দিতে পারি, পেপার্স দিতে পারি, টমেটোস দিতে পারি, কর্ন দিতে পারি, গ্রিন পেঁয়াজ দিতে পারি। ঠিক আছে, এগুলো দিতে পারি। আর প্রোটিনের মধ্যে কি দিতে পারি দেখো, লিন মিট, চিকেন, ফিশ, এগস, নাটস অ্যান্ড পিয়ানাটস, বিনস, এগুলো দিতে পারি। দ্য আদার ওয়েজ অফ ডায়েটারি ম্যানেজমেন্ট আর লিমিট পটাটোস অ্যান্ড রিফাইন্ড গ্রেন প্রোডাক্ট, অ্যাভয়েড কনসেন্ট্রেটেড সুইট, লিমিট ফ্যাট ইনটেক। ঠিক আছে, আর কি করতে পারি দেখো, have 3 meats and 2 snacks each day, eat slowly and stop when full, avoid periods of fasting and feasting, do not skip meals, excessive salt intake is to be avoided, meals should include more fiber and starch and fewer refined sugar, avoid alcohol properly. দেখো, এখানে আমি একটা সুন্দর ডায়াবেটিক চার্ট তৈরি করেছি। তোমরা যখন হেলথ টক দেবে তখন তোমরা এই প্রিভেনশন অফ ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে যদি সিস্টাররা বলেন নয়, তোমাদেরকেই করতে হবে, চার্ট বা পোস্টার বা ফ্লিপ চার্ট এসব করতে হয়। ঠিক আছে, তো তোমরা এরকম একটা ডায়াবেটিক চার্ট করে পেশেন্টদেরকে বুঝিয়ে দিতে পারো যে কি আমরা কোন টাইমে কোন খাবারটা কত পরিমাণে খাবো, বা তোমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন দিতে পারো যে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে তার মধ্যে কি খাবার মানে ডায়াবেটিক পেশেন্টদের দেবে সেটা সাজিয়ে নিয়ে পেশেন্টদেরকে একটা লাইভ ডেমনস্ট্রেশন তোমরা দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো অ্যাট 6 আমি কীরকমভাবে একটা ডায়েট চার্ট করেছি। অ্যাট 6 AM আমরা কি দিয়েছি দেখো, 1 টিস্পুন মেথি উইথ 1 গ্লাস ওয়াটার, মানে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মেথি গুলে সেই জলটা আমরা খেতে পারি। ঠিক আছে, 7টার সময় দেখো
এ কাপ অফ টি উইদাউট সুগার অ্যান্ড 1 to 2 বিস্কিট সুগার ফ্রি বিস্কুট 1 থেকে 2টো আর 1 কাপ চা উইদাউট সুগার নিয়ে আমরা খেতে পারি। অ্যাট 8:30 মানে 8:30-এর সময় একটা সুজি খেতে পারি উইদাউট সুগার। আর যদিও মানে যদি অল্প সুগার থাকে তাহলে আমরা একদম অল্প মিষ্টি দিতে পারি যদি সে না খেতে পারে, ঠিক আছে। তো তবে সুগারটা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ভালো হবে। অ্যাট 10:30 AM আমরা কি দিতে পারি, দেখো ফ্রুটস দিতে পারি, তার মধ্যে অরেঞ্জ দিতে পারি, গোয়াভা দিতে পারি, পাপায়া দিতে পারি, ঠিক আছে। লাঞ্চটা আমাদের 12টা থেকে 12:30টার মধ্যে করতে হবে। তো আমরা মানে একটা বা দুটো রুটি দিতে পারি, এক বাটি ভাত দিতে পারি, 1 বাটি ডাল দিতে পারি, 1 বাটি গ্রিন লিফি ভেজিটেবলস দিতে পারি এবং স্যালাড দিতে পারি, তার সাথে একটা মাছের পিস থাকবে অথবা 2টো মাংসের পিস অথবা হোল প্রোটিন অফ এগ মানে ডিমের সাদা অংশটা। 4টের সময় আমরা 1 কাপ চা দিতে পারি উইদাউট সুগার, 1 থেকে 2টো বিস্কুট দিতে পারি সুগার ফ্রি, ঠিক আছে। 6টার সময় আমরা কি করতে পারি, 1 বাটি মুড়ি খেতে পারি, ফ্রাইড রাইস বলতে এখানে মুড়িটা বোঝানো হয়েছে, ঠিক আছে। 8:30 থেকে 9টার সময় আমরা 2টো রুটি দিতে পারি, 1 বোল রাইস দিতে পারি, বা কেউ যদি শুধুমাত্র রুটিই খায় তাহলে সে 2টো রুটি খেতে পারে, তার ভাত খাওয়ার দরকার নেই, ভাত না খাওয়াটাই আমি প্রেফার করব। 1 বোল 1 বাটি ডাল দিতে পারি, 1 বাটি গ্রিন লিফি ভেজিটেবলস দিতে পারি, ঠিক আছে। এবারে দেখো এটা তো আমার গেল ডায়েট চার্ট, ঠিক আছে, এটা আমার ডায়েটের মধ্যে চলে গেল যে আমার ডায়েট চার্টটাও একটা মেনটেন করতে হবে। এবারে হচ্ছে মেন ইম্পর্টেন্ট ডায়েট আর এক্সারসাইজ, ঠিক আছে। এবার এক্সারসাইজটা আমরা কিভাবে করব, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোটস ওয়েট রিডাকশন অ্যান্ড ইমপ্রুভস ইনসুলিন সেন্সিটিভিটি দাস লোয়ারিং ব্লাড গ্লুকোজ লেভেল। এক্সারসাইজ শুড বি ডান অ্যাট সেম টাইম অ্যান্ড ডিউরেশন অফ দ্য ডে, মানে একটা নির্দিষ্ট টাইমের একটা নির্দিষ্ট ডিউরেশনে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন, এভরিডে। তারপরে দেখো হ্যাভ স্ন্যাক্স আফটার দ্য এক্সারসাইজ, মানে এক্সারসাইজ হওয়ার পর আমরা কিছু স্ন্যাক্স নিতে পারি। ইউজ প্রপার ফুটওয়্যার। দ্য এক্সারসাইজ দ্যাট ম্যানেজ ইন ডায়াবেটিস আর মর্নিং ওয়াক, রানিং, সাইক্লিং, অ্যারোবিক এক্সারসাইজ, যোগা, সুইমিং। Most forms of aerobic exercise will lower the glucose level. Exercise should be done at least 30 minutes a day or regular basis. On regular basis এ করতে হবে at least 30 minutes, ঠিক আছে। Adequate rest, 7 থেকে 9 ঘন্টা স্লিপ করতে হবে। এগুলোই গেল আমার এক্সারসাইজের মধ্যে। এবারে দেখো ফার্স্ট ওটা প্রাইমারি প্রিভেনশন গেল, এবারে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে কি করব, সেকেন্ডারি প্রিভেনশন মানে আমার রোগটা হয়ে গেছে তখন আমি ট্রিটমেন্ট করাবো, প্রপার ডায়াগনোসিস করাবো, আর্লি ডায়াগনোসিস করাবো, দিয়ে এফেক্টিভ ট্রিটমেন্ট করাবো, ঠিক আছে। এখানে কি লিখেছি দেখো, দ্য সেকেন্ডারি প্রিভেনশন শুড টেকেন বাই আর্লি ডায়াগনোসিস অ্যান্ড এফেক্টিভ কন্ট্রোল অফ ডায়াবেটিস ইন অর্ডার টু অ্যাভয়েড অর অ্যাট লিস্ট ডিলে দ্য প্রোগ্রেস অফ দ্য ডিজিজ, ঠিক আছে। মানে আমরা আর্লি ডায়াগনোসিস করিয়ে প্রপার ট্রিটমেন্ট করাবো যাতে করে ডিজিজটা আর প্রোগ্রেস না করে। দ্য ডিজিজ কেস should be diagnosed by examining fasting blood sugar, আমরা ফাস্টিং ব্লাড সুগারটা টেস্ট করব এবং পিপিবিএস 2 ঘন্টা পরে যে মানে খাওয়ার 2 ঘন্টা পরে যেটা টেস্ট করি পিপিবিএসটা টেস্ট করব। এটা কিভাবে আমরা করতে পারি, আফটার 75 মানে 2 ঘন্টা পরে 75 গ্রাম ওরাল ইনজেকশন অফ গ্লুকোজ দিয়ে আমরা এটা টেস্ট করতে পারি। সো অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট অ্যান্ড রুটিনলি মনিটরিং ব্লাড গ্লুকোজ লেভেলস অ্যান্ড সেলফ কেয়ার ইনক্লুডেড ইন দিস টাইপ অফ প্রিভেনশন, ঠিক আছে। তো অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট নিতে হবে এবং রুটিনলি আমাদেরকে চেক করতে হবে যে আমার ফাস্টিংটা কীরকম আছে এবং খাওয়ার 2 ঘন্টা পরে যে টেস্টটা করি মানে পিপিবিএসটা কীরকম আছে সেটা নিয়মিত আমাদের চেক করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো টার্সারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন গেল, এবারে আমরা টার্সারি প্রিভেনশন কীভাবে করব। টার্সারি প্রিভেনশন ইনক্লুডস মেজার্স টেকেন টু প্রিভেন্ট কমপ্লিকেশন, মানে আমার ডিজিজটা হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরে যাতে কমপ্লিকেশনটা যাতে না হয় সেটার জন্য আমরা টার্সারি প্রিভেনশন নেব। কীভাবে দেখো, কমপ্লিকেশনস অ্যান্ড ডিসএবিলিটিস ডিউ টু ডায়াবেটিস অ্যান্ড প্রোভাইডিং রিহ্যাবিলিটেশন থেরাপি, তাদেরকে আমি রিহ্যাবিলিটেশন থেরাপি দেবো। টু রেস্টোর ফাংশনালিটি অ্যান্ড সেলফ ইনসাফিসিয়েন্সি স্ট্র্যাটেজিস ফর টার্সারি প্রিভেনশন ইনক্লুড স্ক্রিনিং অফ দ্য পেশেন্ট উইথ ডায়াবেটিস ফর ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আমরা স্ক্রিনিং করবো যে তাদের চোখের কোনো প্রবলেম হচ্ছে কিনা যেটা ডায়াবেটিস থেকে হতে পারে। দেখো ডায়াবেটিসের একটা 3টে কমপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, নেফ্রোপ্যাথি হতে পারে আর নিউরোপ্যাথি হতে পারে। এই তিনটেই হচ্ছে মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন। To prevent progression of blindness through prompt treatment and other is food care. Food care এটা মেন ইম্পর্টেন্ট, ডায়াবেটিক পেশেন্টদের সবসময় হেলথ অ্যাডভাইস দেবে তারা যেন হ্যান্ড অ্যান্ড ফুড কেয়ার ভালো করে নেয়, ঠিক আছে। দেখো আমরা ফুড কেয়ার কীভাবে নিতে বলবো, চেক ফিট ডেলি, তাদেরকে আমরা বলবো প্রতিদিন পাটাকে আপনার অবজার্ভ করবেন যে কোনো কিছু হয়েছে কি না, ভালো করে পা পরিষ্কার করবেন বাইরে থেকে আসার পরে, ছোট করে নখ কেটে রাখবেন, ঠিক আছে। তারপরে জুতো পরে সব সময় চলাচল করবেন আর হচ্ছে জুতো পরার সময় দেখবেন যে জুতোর ভেতরে কিছু আছে কিনা, তাহলে সেটা ফুটে গিয়ে আমাদের সেপটিক হয়ে যেতে পারে এবং সেখান থেকে ডায়াবেটিক ফুট হতে পারে এবং সেখান থেকে পা পর্যন্ত কেটে বাদ দেওয়া যেতে পারে, ঠিক আছে। এই সম্বন্ধে আমরা তাহলে পেশেন্টকে অ্যাডভাইস দেব। এবারে দেখো এইগুলো তো আমরা মেন পয়েন্টের মধ্যে লিখলাম, এছাড়াও আমাদেরকে
এই মেন পয়েন্টগুলোর পরে সামারাইজেশন অ্যান্ড কনক্লুশন বলে দুটো পয়েন্ট লিখতে হয়। সামারাইজেশনে আমরা কী কী লিখলাম তার একটা ছোট্ট জিস্ট করে দিতে হয়, যে টুডে আই ডিসকাস অ্যাবাউট ডায়াবেটিস মেলাইটাস, ইটস টাইপ, ডায়াবেটিস ইন ইন্ডিয়া, রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড প্রিভেনশন অফ ডায়াবেটিস মেলাইটাস। যেহেতু আমার প্রিভেনশন পড়েছে তাই আমি প্রিভেনশনের ওপরে বেশি গুরুত্ব দিয়েছি, ঠিক আছে। যেরকম যার টপিক পড়বে সেরকমের ওপরে বেশি করে গুরুত্ব দেবে, বাকিগুলো লিখবে কিন্তু ছোট ছোট করে, বাট যেটা মেন পড়বে টপিক সেটার ওপরই বেশি গুরুত্ব দিয়ে লিখবে, ঠিক আছে। এবারে কনক্লুশনে আমরা একটা সুন্দর মানে ছোট্ট একটা কনক্লুশন এমনভাবে লিখবো যাতে করে ওই পুরো বিষয়টা আমার এইটার মধ্যে ফুটে ওঠে। দেখো কনক্লুশনে কি লিখেছি, থ্রু হেলথ এডুকেশন উই গিভ অ্যাওয়ারনেস the public about prevention of diabetes mellitus. This helps to build the good lifestyle in human beings and people can be able to prevent diabetes mellitus। মানে আমরা এই মানে হেলথ এডুকেশনটার মাধ্যমে কিভাবে ডায়াবেটিস মেলাইটাস কোনো মানুষের মধ্যে হচ্ছে সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব এবং সেটা হয়ে গেলে আমরা কি কি প্রিভেনশন নেব সেটা সম্পর্কে আমরা মানুষকে বলেছি এবং মানুষ বুঝতেও পেরেছে, ঠিক আছে। এটা একটা কনক্লুশনের মতো তোমরা লিখবে। এরপরে যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে বিবলিওগ্রাফিতে তোমরা অন্তত দুটো থেকে তিনটে পয়েন্ট করবে। তো যেরকম বিবলিওগ্রাফি তোমরা জানো কিভাবে লিখতে হয়, দেখো আমি কিভাবে লিখেছি তোমরা একটু অবজার্ভ করো। ঠিক আছে, বিবলিওগ্রাফিটা এইভাবে লিখলে এরপরে তোমরা এর নিচে লিখে দেবে সিগনেচার অফ দ্য সিস্টার টিউটর, আর এদিকে হচ্ছে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে কিভাবে লিখবে, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, আর পরের ভিডিওগুলোও আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা উপকৃত হও, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।